১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন, মূলত চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশলগত স্বার্থে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়েছিল। মার্কিন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে পাঠানো হয়েছিল ভারতের উপর চাপ সৃষ্টি করতে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ছিল। জাতিসংঘে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছিল। ১৯৭১ সালের মার্চে ঢাকায় মার্কিন কনসুলেটের কর্মকর্তা আর্চার ব্লাডের ব্লাড টেলিগ্রাম এই গণহত্যার বিষয়টি তুলে ধরলেও মার্কিন প্রশাসন তা উপেক্ষা করে। এছাড়া ১৯৭৪ সালে বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, যখন তারা খাদ্য সহায়তা বন্ধ করে চাপ প্রয়োগ করেছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্তমানে নতুন ষড়যন্ত্রের ভিত্তি তৈরি করছে।